গুড মর্নিং সবাইকে স্বাগত আমার চ্যানেলে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। আজকে স্যাটারডে মানেই বাবাই চা করবে। আজকে ও একটু অফিসে দেরি করে বেরোয়। যেরকম বললাম আজকে শনিবার মানেই বাবাই একটু দেরি করে অফিস বেরোয়। তা আজকে চাটা বাবাই বানায়, শনিবার রবিবারের চাটা বাবাই বানায়। আর আমার একটু বসে গল্প করতে করতে এখানে বাবাই চা রেডি করে রেখেছে। মাম্মাম এখনো ঘুমোচ্ছে আর এখানে বাবাই দাঁড়িয়ে ফোনে কাজ করছে। এই যে এখানে বসে আমরা চা খাচ্ছি। চা খেতে খেতে একটু আড্ডা মেরে নেবো। তো চলো চা খেয়ে তারপর আসছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তা মামা গুড মর্নিং বলে যাও সবাই। চলুন ওষুধ খাইয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার বসে বসে বিস্কুটটা ততক্ষণ ওর খাবারটা বানিয়ে নিয়ে আসি। চলুন। রোজকার যে কাজগুলো থাকে সেগুলো করতে থাকি। এই যে মেয়ের ডালিয়া ভিজিয়ে দিয়েছিলাম, এবার ডালিয়াটা বসিয়ে দেব। মেয়ের ডালিয়া বসানো হয়ে গেছে, ডালিয়াটা হোক ততক্ষণে এখানে যা যা বাসি বাসন আছে সেগুলো মেজে ফেলবো। তো চলুন। চলে যাচ্ছে, টাটা করে দাও বাবাই সবাইকে। বাবাই অফিস চলে যাচ্ছে, টাটা। হ্যাঁ, বাবাই অফিস চলে গেল। চলুন, মিষ্টি এনে দিল। আজকে একটা জিনিস বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কি বানাবো। ফ্রিজেও কিছুটা এই যে মিষ্টি এনে দিয়েছে বাবাই। আজকে একটা জিনিস বানাবো, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাসন মাজা কমপ্লিট। এই যে সব বাসন মাজা হয়ে গেছে। আর এইখানে যে বাসনগুলো পড়ে রয়েছে সেই শুকনো বাসনগুলো চলো গুছিয়ে নিই। বাসনগুলো গোছানো কমপ্লিট। এবার যেটা করব, বিছানাটা গুছিয়ে ফেলবো। তো চলো। এই যে বিছানা গোছানো কমপ্লিট। আর মাম্মাম এখানে কালার নিয়ে বসেছে, ও এখন কালার করছে। তো চলো বাদ বাকি কাজ করা যায়। তো মেয়ের খাবার রেডি, চলো মেয়েকে খাইয়ে দিই। খাবার নিয়ে চলে এসেছি মেয়ে। এবার মেয়েকে ডালিয়াটা খাইয়ে। মাম্মামের খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে ও এখন ফল খাচ্ছে। এরপর চলো ঘরের কাজ করে নিই, ঘরটা ঝাড় দিয়ে নেব। তো চলো ঘরটা ঝাড় দিয়ে দিই। রুমটা একটু মুছে নেব। মুছে হয়ে গেছে। এবার কি করব, এবার প্রচুর জামা কাপড় জমেছে, সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দেব। ওয়াশিং মেশিনে সব জামা কাপড় দিয়ে দিয়েছি। চলো এবার ওয়াশিং মেশিনটা স্নান করিয়ে দেব। তো চলুন স্নান করিয়ে আসছি। মাম্মাকে স্নান করানো হয়ে গেছে। এই যে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে ফ্রেশ করে দিয়েছি। এবার মাম্মা ঘরে কি করব, এবার রান্নাঘরে কি করব চলুন। ভাতটা বসিয়ে দেব। চাল ভিজিয়ে রেখেছি, চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসানো হয়ে গেছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, সব কাচা হয়ে গেছে। এগুলো এবার তুলবো, তুলে ব্যালকনিতে মেলবো। মেলে দিয়েছি, সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো বাদ বাকি কাজটা সেরে। ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। ভাত হচ্ছে, ভাত হতে হতে আমি স্নান করে আসি। তো চলো স্নান করে আবার দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি। তো এবার চলো পুজো দিয়ে নেওয়া যাক। পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেল। আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো, তার জন্য কড়াইশুঁটি ছাড়াচ্ছি।
আর আমাকে কে সাহায্য করছে, দেখো মাম্মা। মাম্মা আমাকে কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। ইভিনিং সবাইকে। সন্ধ্যেবেলার পুজো দেওয়া হয়ে গেছে, এবার রান্না করব। তো দুপুরবেলা মা আমি মিলে কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম, দেখেছিলেন আপনারা সবাই। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, আলুর দম। এখানে মাম্মাম সাইকেল চালাচ্ছে। রেস্ট নিইনি, দুপুরে রেস্ট না নিয়ে এই যে সব করে রেখেছি রেডি। এই যে এখানে কড়াইশুঁটির পুরটা করে রেখেছি, আলু কেটে রেখেছি, আলুর দম হবে। এখানে ময়দা মেখে রেখে দিয়েছি, আর এখানে এই যে টক দই ঝোড়াতে দিয়ে দিয়েছি, আদা বেটে রেখেছি, টমেটো রেখেছি। তো চলো করে নিন। সকালে বলেছিলাম রসগোল্লা এনে রেখেছে বাবাই। তো রসগোল্লা দিয়ে কি বানাবো? রসগোল্লা দিয়ে বানাবো রসমালাই। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্না স্টার্ট করি। তো আলুর দম করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে, তেলটা দিয়েছি। আলুগুলো আস্তে আস্তে ভেজে রেখে দিয়েছি। চলুন এবার অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা বুঝে দেবো, কারণ আমি টক দইও মেশাবো। টমেটো টক দই মেশালে বেশি টক হয়ে যাবে, দুটো একসাথে বাড়িতে জিনিসটা দেবো। এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো, ওকে সেদ্ধ হয়ে যায়। টক দই ফেটিয়ে রেখেছি, টক দইয়ের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ব্যাস আর কিচ্ছু দিনই। দিয়ে জল ঝরানো টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো। আলুর দম এগুলো বানাচ্ছি। আজকে বাড়িতে বাবাও আসবে, প্লাস শ্বশুর বাড়িতেও কিছুটা পাঠাবো। এরকম তেল ছেড়ে আসলে এবার আমি আলুগুলো চাপা দিয়ে দেবো। থেকে তেল ছাড়তে শুরু করে দিয়ে গরম জল দিলাম, ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম, ধনে পাতাগুলো দিয়ে দেবো। টেস্ট আরো বাড়বে। আলুর দম রেডি হয়ে গেছে। সাথে বাবাইও এসে গেছে অফিস থেকে, আর বাপিও চলে এসেছে। এর জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে রসগোল্লা, এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধ গুলে রেখেছি, গুঁড়ো দুধ দিয়ে 3টে এলাচ নিয়েছি, এলাচ দিয়ে দেবো দুধে। রসগোল্লাগুলো আমি একটু ঝরাতে দিয়েছি যাতে বাদবাকি রসগুলো বেরিয়ে যায়। আপনারা চাইলে ছানা দিয়ে রসগোল্লা ঘরে করে নিতে পারেন। দুধটা ফুটতে শুরু করেছে, এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসাটা না দুধের মধ্যে দিয়ে গুলেছিলাম, অনেক সময় দুধ কেটে যায়, যার কারণে আর এই গুঁড়ো দুধটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালোভাবে ফোটাতে থাকবো। এই যে ঝরছিল রস, রসগোল্লাগুলো দুধে আস্তে আস্তে দিয়ে দেবো। সব রসগোল্লা দেওয়া হয়ে গেছে, রসমালাই রেডি হয়ে গেছে, এখানে পুর ভরা হয়ে গেছে। এই যে কড়াইশুঁটির পুর এখানে ভরা হয়ে গেছে, এখানে বেলা হয়ে গেছে। এই যে বেলছি কচুরিগুলো, এই যে কচুরি ভাজা হচ্ছে। এই যে ফুলো ফুলো কচুরি বাবাই ভাজছে এখানে। এই যে ফুলো ফুলো হচ্ছে, একদম টকবক টক করে ফুলছে। এখানে কচুরি ভাজা হচ্ছে, একদম ফুলকো ফুলকো ফুলছে। এখানে কচুরি,
এখানে আলুর দম আর এখানে রসমালাই। শ্বশুরবাড়িতে সব পাঠিয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো এক নেক্সট ব্লগে। টাটা বাই সবাইকে, গুড নাইট। মামা গুড নাইট বলে দাও। গুড বাই।